এইদিকে তাকাও, কি করতেছ? এই তো পানি খাইলাম কিছুটা ফ্রিজে, এখন আমি রুটি খাবো আর 2টা কলা খাবো। এই তুমি একটা রুটি নিছো আর 2টা কলা নিছো, তুমি খাবা হ্যাঁ রাতে? হ্যাঁ, আমি কি খাবো? আমার ভাত খাওয়া লাগবো না? খাবেন আপনি বিকালে আপনার রুটি আর কলা খেয়ে ফেলছেন। এই গরমের ভিতরে আপনার কি মাথা নষ্ট হয়েছে যে রান্দে আমি হিট স্ট্রোক করে মারা দামু? তুমি হিট স্ট্রোক করে মারো, তাই তুমি মনে করো যে নন স্ট্রোক হয়ে মরো। এটা তো আমার দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় হলো রাত্রে আমার ঘরে খাবার রান্না হয়েছে কিনা, আমি রাত্রে খাবার পাবো কিনা। না আমি এত পেশাল শোনার সময় আছে আমার? না, বাজার চলার সময় আছে, কারণ এখন আপনি খেয়ে ফেলছেন, এই জন্য আপনি রাত্রে যদি আপনার খাইতে ইচ্ছে করে তাহলে হোটেলেতে রান্না করে। আরে আমি তো ভাত খাবো, এখন তুমি আমাকে ভাত পাকাই দিবা না কেন? সমস্যা কি তোমার? আমার ঘরে কি চাল নাই? আমার ঘরে কি বাজার নাই? 42 ডিগ্রি তাপমাত্রা উঠছে, সবাই দেখতেছি যে ছাদের মধ্যে মানে ছাড়াই ডিম ভাজি করতেছে। এর মধ্যে কি রান্না করা যায়? অলরেডি আমি এখনই ঘামতেছি। তাহলে ছাদের ভিতর মানুষ রান্না করতেছে, আমরাও ছাদে যা রান্না করবো, তাই বলে কি খাবো না? ছাদের ভিতরে কি আর সব রান্না করা যায়? একটা ডিম পোস্ট করতে গেলে 30 মিনিট লেগে যায়। তাহলে ওরা ছাদের ভিতর যায়, তুমি কালে রান্না করতেছে, ছাদের ভিতর কি পাকাইতেছে? উনি শুধু ডিম পোস্ট করতেছে। আমরা কালকে বিরিয়ানি পোস্ট করবো ছাদের ভিতরে। বিরিয়ানি পোস্ট করতে চাই, দেখবেন আমি ছাদের ভিতরে শুটকি লেগে গেছি গা। কে? শুটকি লাগবো না? এত তাপমাত্রা, কালকে তো আরো 3-4 ডিগ্রি সেলসিয়াস বাড়বো। মানে আজকের চাই কালকে তাপমাত্রা 3-4 ডিগ্রি বাড়বো? হ্যাঁ, তাহলে 3-4 ডিগ্রি বাড়ুক, তাই 25 ডিগ্রি বাড়ুক। আর বাইরে হারি মোট 60 ডিগ্রি হয়ে যাকে, 60 ডিগ্রি হয়ে হারি বিল্ডিং টিল্ডিং রড টড যা আছে সবগুলি ভরি দেখে, রাস্তাঘাট সব মনে হয় পানির মতো গলতে গলতে পুকুরে চলে দেখে। এটা আমার দেহার বিষয় না। রাত্রে কেন পাক হইলো না এটা আমাকে বলো তুমি। না কোনো পাক নেই, এখন আমি রুটি খাবো আর কলা খাবো। আর আর বাবারে তুমি খেলা বেশি ক্ষুধা লাগে তাহলে আপনি হোটেল থেকে নিয়ে আসেন। আপনি দেখতেছেন না তাপমাত্রা, আমি আপনার সাথে কথা বলতেছি একটু ফ্যান ছাড়া, তাই আমার ঘাম আসছে। আচ্ছা তুমি চিন্তা করো, হোটেলে যদি ওরা পাকাই দিতে পারে, তুমি ঘরের বউ তুমি পাকাই দিতে পারবে না? না, আমার বাঁচা লাগবে তো। আমি হিট স্ট্রোক করবো, অনেক মানুষই মারা যাইতেছে হিট স্ট্রোক করে। আমার জীবনের দাম আছে না? আমার ছোট্ট একটা বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, আমি মরে গেলে ওর কি হইব? তুমি মরে গেলে কাপি আর 2টা করে আনি দেবো। তখন ওর তো সৎ মা পাইবো, ওর অনেক কষ্ট হইব। আপনি এত পেশাল পাইলেন না, আমার একটু খাইতে দেন আর আপনি হোটেলের থেকে নিয়ে। আমি কোনো রান্না বাড়ি করতে পারবো না। মানে তাহলে কালকে থেকে আমি আর ঘরে বাজারও করবো না? না কিছু করেন না, যতদিন পর্যন্ত এই গরম থাকবো আপনি হোটেল থেকে নিয়ে আসবেন, আমরা দুইজন হোটেলের খাবারই খাবো। না, তো আমরা দুজনে খাবো নাকি? আমি তো হোটেল থেকে খাই আসবো, তুমি এখানে কোনো খাবার পাবো না। আচ্ছা আপনি তাও করতে পারেন, আমি যেহেতু আমার মেয়ের জন্য আমার রান্না করা লাগে, ওখান থেকে আমি একটু বেশি করে রান্না করবো, এটা আমি খেয়ে ফেলবো। ওকে। তুমি এই যে আবার এখানে কি আগুনকে দেখতেছি এখানে? আরে এখানে আসছেন কি লিগা? আপনি এই যে রান্না এখানে করেন? যে সিসলা, কি তুমি মিথ্যা কথা বলো কেন? তুমি তো রান্না করতেছো। হ্যাঁ রান্না করতেছি, আপনারা একটু টেস্ট করে দেখলাম দেখি যে কি পাকাইছো এটা? আপনি আমার সাথে কেমন ব্যবহার করেন রান্না না করলে। ওরে বাবা রে, এটা তো তুমি অনেক ভালো খাবার। এটা কি একটু দেখি, সামনে একটু না দাও দেখি। তুমি আমি আর বই খাই গেছি, না খাইলে পরে রাত্রে আমার ঘুম ধরে না। ওরে বাবা রে, তো গরুর গোস্ত দেখা যায়। গরু পোস্ত না, গরুর কলিজা। আর কলেজার গোস্ত একটাই ভিতরে আছিল, 2টা গরুর। তাহলে তুমি রান্না করতে আসছো, কিন্তু আমাকে তুমি না করলা কেন? আমি কাজ করলাম। আমি দেখতে চাইছিলাম যে আপনি রান্না না করলে কি রিঅ্যাকশন দেন। পরে কি বুঝলা? দেখলাম যে আসলে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করলেন রান্না না করার জন্য। কিন্তু আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন না যে এই এত গরমের মধ্যে রান্না করতে আমারও তো খারাপ লাগে। খারাপ লাগুক আর যাই লাগুক, এটা তো সংসারের কাজের একটা অংশ, যেভাবে হোক এটা করা লাগবে। হ্যাঁ, আমরা যখন বাড়ি পরিশ্রম সেজন্যই। করে নিয়ে আসি, আমাদেরও তো খারাপ লাগে। আপনারও খারাপ লাগে, সেজন্য ভাবলাম যে আপনি না খেয়ে থাকবেন আর আমি খাবো, এই জন্য এই কষ্ট করে এই ভাত রান্না করতেছি, গরুর কলিজা ভুনা করতেছি। মানে তুমি আমাকে একটা টেস্ট করলা যে আসলে তুমি রান্না করতেছো না, না করলে পরে আমি তোমার কি মেডিসিন টেডিসিন দেই কিনা? হ্যাঁ হ্যাঁ। এখন তাহলে কি বুঝলা যে তুমি রান্না না করলে আমি তোমার ধরি উত্তম মধ্যম কিছু দিয়ে দিতাম? উত্তম মধ্যম না দিলে ওই যে মুখের মধ্যম দিতেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ রান্না করার জন্য।